তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কমেন্টের পাশে যে ফলো বাটন শো করে সেটা কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি দেখাবো। তো আমি সেটা দেখানোর আগে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেগুলো হচ্ছে যে দেখুন, সবার আইডিতে কিন্তু এরকমটা হয় না অনেক সময়। আমি চেষ্টা করব, আমি হচ্ছে আজকে ট্রাই করে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই সেটিংগুলো আপনারা আপনাদের আইডিতে করবেন। করে দেখার পর আপনি চেক করে দেখবেন যে আপনার ফলো বাটনটা শো করছে কি না। যদি শো করে তাহলে ওকে ফাইন, এটা গুড। আর যদি শো না করে তাহলে আসলে আই এম সরি, আপনাকে অন্যভাবে ট্রাই করতে হবে। অন্যভাবে বলতে গেলে হয়তো অনেক সময় হবেই না। তো বিষয়টা আসলে আপনাকে আগেই ক্লিয়ার করে ফেললাম, যাতে পরবর্তীতে আপনারা পুরো ভিডিও না দেখে যাতে কোনো ধরনের মন্তব্য না করেন। ওকে। তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনি পরিপূর্ণ দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি অনেক হেল্পফুল হয়েছেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন। ওকে। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি হচ্ছে ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে যান এইখান থেকে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এখান থেকে সার্চ অপশন পাচ্ছেন, এখানে সার্চ করুন আপনি ফেসবুক লিখে। ওকে। তো ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে আপনার এখানে যদি ফেসবুকটা আপডেট চায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফেসবুক যে অ্যাপসটা রয়েছে সেটা অবশ্যই আপনি আপডেট করে দিবেন। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট চাচ্ছে, তাই এখানে আমি এটাকে আপডেটে দিয়ে দিলাম যাতে করে খুব দ্রুত এটা আপডেট হয়ে যায়। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট হচ্ছে। তো আপডেট হতে হতে আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি। আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি, যেন সবার আইডিতেই ব্যাপারটা এরকম হবে তা কিন্তু নয়। অনেকে কিন্তু ভুল মন্তব্য করতে পারেন যে আমার কেন হলো না, ভিডিও রিয়েল কিনা, এরকম কিছুই না। আমি যে পদ্ধতিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই পদ্ধতিগুলোই আপনারা অ্যাপ্লাই করার পর চেক করবেন। চেক করার পর যদি কাজ না করে তাহলে আসলে আই এম সরি, আর যদি কাজ করে তাহলে তো খুবই ভালো। পরবর্তীতে আপনি এসে কমেন্ট করে বলে যাবেন যে আপনার এই ট্রিক্সটা কাজ করেছে কি না। ওকে। আমি একটা আইডি লগ ইন করেছি, সেই আইডিতে আমি ট্রাই করব, আপনাদেরকে সাথে নিয়ে আমি ট্রাই করব এবং দেখব যে আমাদের এটা কাজ করছে কি না। ওকে। তো আমাদের এটা ইনস্টল হোক, তারপর আমরা আবার ব্যাক করছি। তো গাইস, এখানে আপনি যে আমার কিন্তু এটা হচ্ছে ইনস্টল হয়ে গিয়েছে, তো আপডেট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি সরাসরি ওপেন করছি। তো এখানে আমি এটাকে ওপেন করে দিলাম। ওকে ফাইন। তো ওপেন করার পর আপনার ফার্স্ট অফ অল আইডিটাকে আপনার চেক করতে হবে যে আপনার আইডিটা কি লক আছে কি না, মানে লক করা কি না। তো এখানে আমি একটি আইডি লগ ইন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আইডিটা আমার যেহেতু লক করা, ফার্স্টেই আপনাকে যেটা করতে হবে, এখানে 3 ডট একটি অপশন পাচ্ছেন, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে আনলক প্রোফাইল, এখানে আপনি একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আনলকের উপর ক্লিক করুন, তারপর হচ্ছে আনলক ইওর প্রোফাইল, এখানে আপনি একটা ক্লিক করুন। ওকে। তো এখানে ক্লিক করার পর এখানে ওকের উপর ক্লিক করুন, আপনি রিফ্রেশ করুন। ওকে। আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনি রিফ্রেশ করুন। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন আমি যদি কোনো কিছুর উপরে এখন একটা কমেন্ট করতে যাই, যেমন ধরুন আমি এখানে একটা কমেন্ট করলাম যে একটা হাই দিলাম, জাস্ট ফর এক্সাম্পল আমি কমেন্ট করলাম। এই যে অনেকের কমেন্টের পাশে কিন্তু এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন যে অনেকের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন শো করছে। ওকে। এই যে এখানটা কিন্তু অনেকের, এই যে দেখতে পাচ্ছেন অনেকের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন শো করছে। তো আমার এই যে আমি কিন্তু পোস্ট করলাম, তো আমার এখানে কিন্তু হচ্ছে এখানে ফলো বাটনটা কিন্তু শো করেনি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমি লিঙ্কটাকে ফার্স্টে কপি করে নিলাম। ওকে। আচ্ছা, ওকে। তো কপি করার পর এখান থেকে হচ্ছে আমি ফেসবুক লাইভটি ওপেন করে নিই। ওকে, আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখানে আমি এই পোস্টটি সার্চ করব। এখানে একটা বিষয় আপনাকে আমি বলে রাখি, সেটা হচ্ছে, সরি আমাদের তো সেই পোস্টটা আসলোই না এখানে। তো সেন্ড। ওকে, আমি এখানে পাঠিয়ে দিলাম মেসেজের মাধ্যমে, দেখি এখানে কি চলে আসে কিনা। আসার তো কথা। আচ্ছা, আমরা এখানে
তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে মেসেজটা চলে আসছে। তো আমি ফেসবুক লাইভে একটু চেক করব যে আসলে আমাদের যে কমেন্ট আমরা করেছিলাম মোস্ট রিলেভেন্ট না, আমরা নিউয়েস্টে চলে যাই। এখান থেকে নিউয়েস্ট, এই যে আমাদের কিন্তু কমেন্টের পাশে কোনো ফলো বাটন নেই। এই যে এখানে কিন্তু ওনাদের ফলো বাটন শো করতেছে। আপনি যদি একটু লক্ষ্য করুন যে এখানে কিন্তু ওনাদের ফলো বাটন শো করছে, কিন্তু আমাদের কিন্তু কোনো ধরনের ফলো বাটন নেই। আর এখানে কি আমরা ফ্রেন্ড নাকি? ও আচ্ছা, ফ্রেন্ড মেবি, তার কারণে হচ্ছে এটা শো করলো না। আচ্ছা, আমি এটাকে কপি করে নিলাম। কপি করে হচ্ছে আচ্ছা, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের কিন্তু এটা হচ্ছে, এখানে আমি যদি নিউয়েস্টে ক্লিক করি, মোস্ট রিলেভেন্ট, তারপর হচ্ছে নিউয়েস্ট, এখানে ওকের উপর ক্লিক করলাম। তো আমাদের কিন্তু কোনো ধরনের ফলো বাটন এখানে নাই, দেখতে পাচ্ছেন? আমাদের কিন্তু ফলো বাটন এখানে নাই। অনেকেরই ফলো বাটন শো করছে, কিন্তু অনেকের আবার শো করছে না, দেখতে পাচ্ছেন এখানে। তো যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে আনবো। তো আমি কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এখন। এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে এখানে চলে আসুন। এখানে চলে আসার পর আচ্ছা, তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে যার ফলো বাটন ছিল, আমরা একটু আগে একটু দেখতেছিলাম যে একজনের কিন্তু ফলো বাটন আমরা লক্ষ্য করলাম। আমি যদি জাস্ট তার আইডিটা একটু যদি ভিজিট করে আপনাদেরকে একটু দেখাই, এখানে একটা ফলো বাটন আইডি আমরা দেখলাম মাত্র। তো এখানে কোনটা, এই যে এই আইডিটা দেখলাম ফলো বাটন, কিন্তু এটা কিন্তু লক নাই। ওকে, এখানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা এগুলাই এখন অ্যাপ্লাই করে দেখব। যেমন ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইডিটা প্রফেশনাল মোডে অন করতে হবে আইডি। আচ্ছা, তার আগে কিছু কাজ আছে, এগুলো করে নেবেন। ফলো সেটিংসের উপর এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হু ক্যান ফলো ইউ, মানে ফলো মি, এটা অবশ্যই আপনি পাবলিক করে দিন এখান থেকে। ওকে, তো তারপর হচ্ছে হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন। ওকে, এটা হচ্ছে অনলি মি। হু ক্যান সি দি পিউপাল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এটাও অনলি মি। ওকে, তারপর হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটা পাবলিক পোস্ট নোটিফিকেশন, পাবলিক প্রোফাইল ইনফো ফ্রেন্ডস। আচ্ছা, পাবলিক প্রোফাইল ইনফো। আচ্ছা, এটা হচ্ছে, এটা ফ্রেন্ডস রাখতে পারেন, অথবা ডিরেক্ট ফ্রেন্ডস রাখতে পারেন, নো প্রবলেম। ওকে, সো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এবং হচ্ছে এই কাজগুলো আপনি করে রাখবেন। তারপর হচ্ছে আপনি টার্ন অন প্রফেশনাল মোডের উপর একটা ক্লিক করুন, টার্ন অনের উপর একটা ক্লিক করুন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, একটু খেয়াল করুন। তারপর নেক্সটের উপর ক্লিক করুন, আবার নেক্সটের উপর ক্লিক করুন। তারপর হচ্ছে যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে হচ্ছে পাবলিক সাজেস্ট, অবশ্যই পাবলিক। তারপর হচ্ছে নেক্সটের উপর ক্লিক করুন। এখানে হচ্ছে কনফার্মটের উপর ক্লিক করুন। এখানে হচ্ছে আপনাকে এরকম অপশন শো করবে। ওকে, আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিট। নেক্সটের উপর ক্লিক করুন, তারপর নেক্সটের উপর ক্লিক করুন আবার। তো এরকম আপনি নেক্সট করে যান। তো এখানে হচ্ছে অ্যাড ফ্রেম শেয়ার টু আপডেট ফিড। আচ্ছা, এটা প্রয়োজন নয়, এটাকে আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। কনগ্রাচুলেশনস, ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড। ওকে, খেয়াল রাখুন আমরা মাত্র প্রফেশনাল মোডটা অন করলাম। ওকে, তো এখন হচ্ছে আমি এটাকে ব্যাক করছি। আচ্ছা, এখানে ব্যাক করার তো কিছু নেই। আচ্ছা, রিফ্রেশ করলাম। একটু রিফ্রেশ করার পর আমাদের 5টা ফলোয়ার হলো এখানে। ওকে, 5টা ফলোয়ার এখানে হলো। আপনি এখানে চলে আসুন। এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সেটা হচ্ছে সি ইউর অ্যাবাউট ইনফো। এখান থেকে হচ্ছে আপনি ক্যাটাগরিটা আপনি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন। ওকে, খেয়াল রাখুন যেভাবে করতেছি অ্যাজ ইট ইজ আপনিও সেভাবে করার ট্রাই করুন। এখান থেকে হচ্ছে আপনি একেবারে নিচে চলে আসুন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। তারপর হচ্ছে আপনি সেটিংসে ক্লিক করুন। ওকে, তো সেটিংসে ক্লিক করার পর নিচে চলে আসুন। এখান থেকে নিচে চলে আসুন। এখানে হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ের একেবারে নিচে চলে আসুন। এই দুইটা অন করে দিন আপনি। অন করার পর হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল অনলি মি। এখানে হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল, ফ্রেন্ডস থাকবে অবশ্যই। হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগড ইন ইউর। ওকে, যেভাবে আছে সেভাবেই রাখুন। লেট এনিওয়ান মেনশন ইউ। ওকে, হ্যাঁ, মেনশন যাতে করতে পারে এটা অন রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফলোয়ার সেটিংয়ে আবার চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আপনি হু ক্যান সি ইউর, এটা অনলি মি। আর হু ক্যান সি দি ফলোয়ার ইউ, এটাও আপনি অনলি মি করে দেবেন। এটা আমরা অনলি মি করেছিলাম। প্রফেশনাল মোড করার পর এটা কিন্তু এখানে রয়ে গিয়েছে। ওকে, তো এখানে একটা বিষয় আমি যেটা বলতেছিলাম আপনাকে, সেটা হচ্ছে
এখন কিছু আপনাকে আমরা চেক করব যে আমাদের আইডিটা কি ফলো বাটন শো করতেছে কিনা। ওকে, তার আগে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। যারা আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, আমি ভুলে গিয়েছি। সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসুন। তারপর হচ্ছে হাউ ফাইন্ড অ্যান্ড ইউ কন্ট্যাক্ট, এখানে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা আপনি হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিবেন। ওকে, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড লিস্ট, এটা অনলি মি থাকবে। ওকে, এই কাজগুলো আপনি একটু করে নেবেন। তারপর হচ্ছে এখানে পিউপাল উইথ ইউর ইমেল অ্যাড্রেস, পসিবল কানেকশন নো, এটা নো ওয়ান, আমি এটা ও ফোন নাম্বারও নো ওয়ান, এগুলো আপনি এই সেটিংসটা অবশ্যই করে নেবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি ব্যাক করছি। তো তারপর হচ্ছে এখন আমরা চেক করব। তো চেক করার জন্য আমি এই পোস্টে একটা কমেন্ট করতেছি, অনেক ফানি ছিল, দিলাম কমেন্ট করে। ওকে ওকে, কমেন্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু হচ্ছে পাশে কিন্তু কোনো ধরনের ফলো বাটন আমি দেখতে পাচ্ছি না। ওকে, কোনো ধরনের ফলো বাটন আমি দেখতে পাচ্ছি না। এখন আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনার ফলো বাটন দেখতে পারবেন না। ওকে, কোনো জায়গায় যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনি আপনার যে কমেন্টের পাশে যে ফলো বাটনটা রয়েছে সেটা হচ্ছে আপনি কখনো দেখতে পারবেন না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে, আপনার যারা বন্ধু রয়েছে, ফ্রেন্ডে রয়েছে লিস্টে যারা, তারাও আপনার এখানে পাশে ফলো বাটনটা দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার। এবং 3 নাম্বার হচ্ছে কারা তাহলে ফলো বাটনটা হচ্ছে দেখতে পারবে, যারা আপনার ফ্রেন্ড লিস্টে নাই, যারা হচ্ছে একেবারে নিউ। নিউ বলতে বোঝাচ্ছি যারা আপনাকে কখনো ফলো করেনি, আপনার কোনো ফ্রেন্ড লিস্টে নেই এবং আপনি তাদেরকে চিনেনও না, এরকম মানে ফ্রেন্ড লিস্টে যারা নেই সোজা কথা, এবং যারা আপনাকে ফলো করেনি। ওকে, এরকম লোক যদি আপনার এই কমেন্টগুলো দেখে তাহলে আপনার এই কমেন্টের পাশে হচ্ছে ফলো বাটনটা শো করবে। তো এখন এটা আমরা চেক করব। তো চেক করার জন্য আমি তো এখানে পোস্ট করলামই। ওকে, তো এখানে আমরা এখন এটা চেক করব। ওকে, তো চেক করার জন্য আমি একটি আইডি লগ ইন করছি। তো শিওর না যে এটার সাথে ফ্রেন্ড লিস্টটা আছে কি না, তারপর আমি চেক করছি। তো এখানে আমি কমেন্টার, আমার যে কমেন্টটা করেছিলাম সেটা এখানে আছে। আমি নিউজটার উপরে ক্লিক করছি। তো আমরা এখন চেক করব যে আমাদের কমেন্টের পাশে ফলো বাটন আসছে কি না। ওকে, ফলো বাটন আসেনি, তার কারণ কি আমরা চেক করি। তো এখানে তো ওনার সাথে মেবি আমার কোনো কানেকশন, মানে এআইডির সাথে এআইডিতে কোনো কানেকশন নাই। তো এখানে ফলো বাটন শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটন শো করছে, কিন্তু কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা শো করেনি। ওকে, তো কমেন্টের পাশে যে ফলো বাটনটা রয়েছে সেটা কিন্তু শো করেনি। আমি জাস্ট বলছি যে আমি জাস্ট বলছি যে এখানে আমি কিন্তু শিওর দিয়ে বলছিলাম যে হতেও পারে নাও হতে পারে। আপনারা আপনাদের আইডিতে অ্যাপ্লাই করে দেখবেন, আপনারা চেক করে দেখবেন যে এটা হয় কি না বা আপনারটা হয়েছে কি না। যদি হয় তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরা হয়তো হেল্পফুল হবে। অন্যথায় যদি না হয় সেটাও জানাবেন যে আপনার হয়েছে কি না। আমি এই পদ্ধতিটাই আমার জানা আছে যে এখানে ফলো বাটন। এখন দেখেন আমি অলভাবেই ট্রাই করে আপনাদেরকে দেখাইলাম, তারপরও যদি শো না করে তাহলে বুঝতে হবে এখানে হয়তো ফেসবুকেরই হাত আছে, মানে হচ্ছে যে ফেসবুকই যখন চাইবে তখন এটা শো করাবে। ওকে, মানে একটু সময় লাগতে পারে, হয়তো পরবর্তীতে হইলেও আপনার এটা এখানে শো করবে। ওকে, তো আমাদের যেহেতু শো করলো না, এটা ব্যাড লাক। আমি যদি ফলোর উপর ক্লিক করি, এখানে ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনি যদি একটু খেয়াল করেন। রিফ্রেশের উপরে যদি ক্লিক করি তো এটা কিন্তু ওই যে ফলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই যে ফলো ইউ, এখানে নোটিফিকেশনও চলে আসছে। আমি যদি আবার আনফলো করে দিই, ওকে, আমি যদি এখানে আনফলো করি, আনফলো করে যদি আমি কমেন্টে একটু রিফ্রেশ মারি, তো এখানে নিউয়েস্টের উপরে ক্লিক করলাম। তো নিউয়েস্টের উপর ক্লিক করার পরও এটা হলো না, দেখতে পাচ্ছেন। তো এরকম যাদের এই যে যেমন ওনার হয়েছে, তো ওনাদের কিন্তু দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু সেম প্রসেসটাই ফলো করছে। ওনাদেরও কিন্তু এটা প্রফেশনাল আইডি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে ফলো বাটন, এই যে ফলো বাটন, এবং হচ্ছে এখানে কিন্তু আপনার এখানে যে মেসেজ বাটন, ওনাদের হচ্ছে এগুলো প্রফেশনাল আইডি, কিন্তু ওনাদেরগুলো শো করছে, আমাদেরটা করেনি। আচ্ছা, ওনাদের এটা কত সালের আইডি সেটা একটু চেক করতে হবে। যে 1 অগস্টে 2012 সালের আইডি, ফেসবুকের যে আইডিটা রয়েছে সেটা কিন্তু 2012 সালের ফেসবুক আইডি, প্রোফাইল ক্রিয়েটেড। ওকে,
মানে অনেক এমনও হতে পারে যে নিউবি যে আইডিগুলো রয়েছে, নতুন যে আইডিগুলো রয়েছে সেগুলোতে হয়তোবা আপনার এখানে এটা ফলো বাটন অ্যাড দিবে না। আমি যদি আরও কয়েকটা যদি পেয়ে যাই তাহলে হয়তো দেখাতে সুবিধা হবে যে আচ্ছা আমি যদি এখানে কমেন্টে যাই দেখি আরও কয়েকটা এখানে পাই কিনা। যদি পাই তাহলে দেখবো যে সেই আইডি তো সেই আইডিগুলো পুরনো কিনা। তাহলে আপনি সেম সেটিংসটাই করবেন জাস্ট পুরনো আইডিতে। ওকে, এখানে হচ্ছে অল কমেন্টের উপর ক্লিক করুন, রিফ্রেশ করুন। এখন তো এখানে কিছু পাওয়ার কথা, ফলো বাটন এই যে যেমন একটা। তো এখানে আমরা একটু যদি অ্যাবাউটসে যাই, প্রোফাইল ক্রিয়েট 2016। হ্যাঁ, তো মোটামুটি আমার এই প্রোফাইল ক্রিয়েট করছে আমি 5-6 মাস বা সর্বোচ্চ গেলে আপনার 8-9 মাস হবে, এর বেশি হবে না। তবে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আইডিটা যাতে পুরানো হয় সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, তো আইডি যদি পুরানো হয় তাহলে মাস্ট বি এখানে এটা হয়ে যাবে আশা করতেছি। আমি শিওর দিয়ে কোনো কিছু বলছি না, আমি জাস্ট এখানে বেস করে আপনারা এই সেটিংসগুলোর উপর আসলে কোনো সেটিংস আর নাই, তাই এই সেটিংসগুলো কমপ্লিট করে আপনারা হচ্ছে নেক্সট আপনারা চেক করে দেখতে পারেন যে আপনাদের রেজাল্টটা কী আসে। ভালো খারাপ যেটাই আসুক আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সামনে আমরা আরও ধামাকা কিছু নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। ইনকাম রিলেটেড কিছু বিষয় সামনে আসতেছে, তো বেশ আপনাদের হয়তো দারুণ লাগতে পারে। তাই অবশ্যই এখন দ্রুত আপনারা কানেক্ট হয়ে থাকুন আমাদের সাথে, আসছে ধামাকা নতুন কিছু। তো এই তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তো এই তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।